চলে এসেছি হায়দ্রাবাদের বিরিয়ানি খেতে। এবার হায়দ্রাবাদের যার কাছেই জিজ্ঞাসা করেছি যে হায়দ্রাবাদের সবচেয়ে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, তো তারাই বলেছে যে প্যারাডাইস। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আমি এখন আছি হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদের প্রতিটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখছি আর আপনাদের সামনে তুলে ধরছি। আজ যাব প্যারাডাইসে। তো প্যারাডাইসের প্রথমে একটা দোকানে গেছিলাম, সেটা বললো টেক অ্যাওয়ে, ওখানে বসে খাওয়ার খুব একটা ব্যবস্থা নেই। তো সেখান থেকে আবার আরেকটা জায়গায় নিয়ে এলো। এইটা হচ্ছে বসে খাওয়ার একটা বিরাট আয়োজন। প্যারাডাইসের বিরিয়ানি হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানি, এবং হায়দ্রাবাদের প্রথম দু একটি বিরিয়ানির দোকানের মধ্যে প্যারাডাইসের নাম আসে। কিন্তু আমরা প্রথম যে প্যারাডাইসে গেলাম সেখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাই নেই। তো আপনারা আসলে এই প্যারাডাইসের দোকানে আসবেন না। এই প্যারাডাইসের দোকানটি থেকে মিনিট 15 গেলে পাওয়া যাবে প্যারাডাইস, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো দারুণ সাজানো গোছানো, একদম ঝাঁ চকচকে একটা খাওয়ার জায়গা, পুরোটাই এসি। তো দেখা যাক ভেতরে কি। চারমিনার থেকে মিনিট 10 দূরত্বে এই দোকানটি। দোকানে ঢুকেই দেখা গেল বিভিন্ন সেলিব্রিটিদের ছবি টানিয়ে রেখেছে, যেমন সচিন তেন্ডুলকর, সলমান খান, হরিহরন, আরও রবি শাস্ত্রী, ধনুষ, আরও নানান সেলিব্রিটি যারা এখানে খেয়েছিল। তো আমরা চলে এসেছি প্যারাডাইসে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে। প্রচুর বড় জায়গা আর পুরোটাই ভীষণ সুন্দর করে সাজানো। ঢুকেই এইরকম ঝাঁ চকচকে একটা ব্যাপার দেখে মনটা ভরে গেল। তারপরে একটা সিট দেখে বসে পড়লাম। তো এই যে চলে এসেছি এবং বসে গেছি। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, প্রচুর মানুষ একসঙ্গে বসে খেতে পারে, প্রায় 1000 জন। টেবিল দিয়ে দিয়েছে, এখন রাতের দিকে একটু ফাঁকাই। তো দেখা যাক কি অর্ডার করি। মেনু কার্ড পড়তে গিয়ে হলো এক দুরবস্থা, অধিকাংশ খাবারই অচেনা, তবু অর্ডার দিলাম বিরিয়ানি। তো এদের মেনু কার্ড হচ্ছে টেবিলের ওপরেই থাকে, তো মেনু কার্ড দেখে অর্ডার দিলাম। এদের মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে, তো ফেভারিট জিনিসটাই শেষ হয়ে গেছে। এখন অনেক রাত, যেহেতু রাত 10টা বাজে। তো চিকেন বিরিয়ানি, মানে নিজাম স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর তার সঙ্গে একটা মাটন মশালা, বলছে এখানকার স্পেশাল একটা আইটেম মাটন মশালা, 6 পিস থাকবে মাটন, তো সেটা একটা অর্ডার দিলাম। আর কোক, আর তার সঙ্গে একটা ডেজার্ট। তো এখানে ফিরনি পাওয়া যায় না, একটা লোকাল ডেজার্টের কথা বললো, সেটাই অর্ডার দিলাম। তো কাবাবেও জালি কাবাব নেই, তো কাবাব আর নিলাম না, এত রাত্রিবেলা এত হেভি খাবার। তো এগুলোই অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন আসে। অর্ডার নেওয়ার পর মিনিট 15 সময় কিন্তু আমাদের বসিয়েই রাখলো। তো তারপরেই ওরা গরম গরম নিয়ে এলো ওদের আজকের মেনু। তবে পরিষেবা ভালো, ব্যবহারও ভালো। কত খাবি? বিরিয়ানি আসছে তো। তুমি কি কি খাবে আজকে? আর মাটন খাবি না? বিরিয়ানির সঙ্গে মাটন। ঠিক আছে, রেখে দিচ্ছি। একটু হেসে দাও। আমার ছেলে অধৈর্য হয়ে পড়ছিল যখন খাবার জন্য, ঠিক তখনই চলে এলো টেবিলে গরমা গরম চিকেন বিরিয়ানি, মাটন কষা, রায়তা, আর আমাদের একটা ডেজার্ট আইটেম, আর তার সঙ্গে এক বাটি সালাদ। স্টার্ট। কেন? এখানে কিচ্ছুই নেই, কলকাতার মতন পুরো টেস্টি নেই। ঘি দেয়নি, মশলা দিয়েছে, কোনো ডিম দেয়নি, আলু দেয়নি, শুধু চিকেন দিয়েছে, চিকেন দিয়েছে, চিকেন কারি দিয়েছে, আর রাইস দিয়েছে, আর কিছু দেয়নি। ভালো লাগেনি? না, এই হোটেলটা একদম বাজে। ঠিক আছে, চলো। তো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খাচ্ছি মাটন কষা দিয়ে, মাটন মশালা, কষা মোটেই নয়, ওই সাউথ ইন্ডিয়ান টকটক একটা কারি, ওই
এই যে দেখাচ্ছি, আমাদের মতন নয় ব্যাপারটা। এরকম একটা ঝোল ঝোল, এরকম একটা কারি, আর এখন ছোটো ছোটো মাটনের পিস। তো খেতে গিয়ে দেখলাম এটা পুরো সেই। তো এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেনটাকে একদম কাচ্চি বিরিয়ানি, মানে বিরিয়ানির মধ্যে একবারে কাঁচা দিয়ে রান্না করেছে। আর ভাতটা অত কলকাতার মতন ঝরঝরে নয়, মাখা মাখা টাইপের ভাতটা। আর গন্ধটাও ঠিক আমাদের কলকাতা বিরিয়ানির মতন নয়, মশলা দেওয়া সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি যেমন হয় ওই রকম মশলা দেওয়া সাউথ ইন্ডিয়ান বিরিয়ানির মতন। তো হায়দ্রাবাদি বিরিয়ানির নাম প্রচুর শুনেছি, কিন্তু আমার মনে হলো কলকাতা বিরিয়ানির পাশে দাঁড়াতে পারবে। আর ডিম আলু ব্যাপারটা নেই, শুধু চিকেন আর ভাত। আর তার সঙ্গে এই মশলাটার জন্য আরও মানে ব্যাপারটা মাখা মাখা, কেমন একটা মাংসের ঝোল টাইপের হয়ে গেছে। যাই হোক, নতুন জায়গা, নতুন শহর, নতুন বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়া শেষ। বিরিয়ানি খাওয়ার পর লাস্টে একটু মুখ মিষ্টি তো করতেই হয়। তো এখানে যেহেতু ফিরনির অপশান নেই, তো ওনারা সাজেস্ট করলেন একটা লোকাল মিষ্টি, এর নাম হচ্ছে ডাবল কা মিঠা। ডাবল কা মিঠা, এর দাম হচ্ছে 85 টাকা এই এক প্লেট। তো হালুয়ার মতন দেখতে লাগছে, খেয়ে দেখি। হালুয়া হালুয়া ভেতরে কিছু কাজু বাটা বেটে দেওয়া আছে, কাজু আছে, ঘি আছে, আর এটা ভালো গন্ধ, বেশ ভালো খেতে। ফিরনির মতনই অনেকটা, চালের গুঁড়ো দিয়ে বানানো। এটা ভালো, ডাবল কা মিঠা। আমার দাসেরা থেকে আমার ছেলে নিজের কাপটা শেষ করার পর আবার আমার কাপেও হামলা করলো। তো যাই হোক, এই দাসেরাটা সত্যিই খেতে ভালো ছিল, আর খেতে ভালো ছিল বলেই ও আমার প্লেট থেকে হামলা করলো। তো খাওয়া দাওয়া শেষে আমরা রাতের হায়দ্রাবাদ দেখতে দেখতে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। তো আমরা চারমিনার মানে ওল্ড হায়দ্রাবাদে চলে এসেছিলাম। সেখান থেকে আমরা এখন যাব আমাদের সামাজিগুড়াতে। তো বেশ খানিকটা রাস্তা, কিন্তু রাতের রাস্তা সেফ, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, আর কোথাও কোনো অসুবিধে হয়নি, যানবাহনও সব রয়েছে। তো রাতের হায়দ্রাবাদ দেখতে দেখতে ফিরে এলাম। এবং আরেকটা কথা বলে রাখার, আমি কিন্তু ফুটপাতে খুব কম মানুষকে ঘুমোতে দেখেছি কলকাতার মতন। ফুটপাতে কিন্তু মানুষ থাকে না, মানে দেখিনি হায়দ্রাবাদে একজনকেও। তো এইটা একটা কিন্তু অন্যরকম অভিজ্ঞতা, যে আমাদের কলকাতার ফুটপাতে এত মানুষ, এত মানুষের সংসার, খারাপ লাগে খুব। তো যাই হোক, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে, আর প্লিজ সাবস্ক্রাইব।